কি ভাবছেন 20 মিনিটের ভিতরে কিভাবে একটা কেক ডেকোরেশন করবেন সেটা নিয়ে ভাবছেন তো? ওয়েলকাম টু সেতুস কিচেন। সেতুস কিচেন মানে সহজ আর সুন্দর ভিডিওগুলো আপনাদের সাথে প্রেজেন্ট করা। এখন সাইডের ফিনিশিং নিয়ে একটুও ভাবার দরকার নেই। একটা স্কাপার নিয়ে জিগজ্যাগ ডিজাইনটা দিয়ে নেবেন, হয়ে গেল সাইডের ফিনিশিংটা। এখন ওপরে ফিনিশিং দেবেন কিভাবে আসেন আপনাদের সাথে সেটাও শেয়ার করি। ওপরের ফিনিশিংটা দেওয়ার জন্য প্যালেট নাইফ নিয়ে সুন্দরভাবে আমি একটা স্পাইরাল ডিজাইন দিচ্ছি। আর স্পাইরাল ডিজাইনটা দেওয়ার জন্য কিন্তু হাতটা একটু বাঁকা করে ধরে প্যালেট নাইফটা ধরবেন। একেবারে সোজাসুজি প্যালেট নাইফ ধরবেন না, প্যালেট নাইফ নেন আর চামচ নেন, যেটাই নেবেন একটু কাত করে ধরে এই যে টার্ন টেবিলটা ঘোরাচ্ছি, আর হয়ে গেল সুন্দর একটা প্যালেট নাইফ দিয়ে ডিজাইন। এই ডিজাইনটা দিয়ে কি মনে হচ্ছে না কেকের ফিনিশিং ডান? আমার কাছে কিন্তু মনে হচ্ছে যে কেকের ফিনিশিংটা অলমোস্ট ডান। এখন এই দুইটা ফিনিশিং দিতে কি আমার খুব বেশি সময় লাগছে? নিশ্চয়ই না। তাহলে এবার পুরো কেক ডেকোরেশনটা কেন 20 মিনিটে হবে না? এখন একটা অনেক নজেল নিয়ে ওপরে কিছু ফ্লেভার দেব। আর এটা আমি কিভাবে হাতটা ঘোরাচ্ছি ভিডিও প্রসেসটা দেখে একটু শিখে নেন। যত বেশি ভিডিও দেখবেন তত বেশি আপনার জ্ঞান অর্জন হবে। তবে সেই ভিডিওটা কিন্তু পজিটিভ ভিডিও হতে হবে। যেমন কেক রিলেটেড ভিডিও যদি আপনি দেখতে চান তাহলে কিন্তু অনেক কাজ আপনারা ভিডিওর মাধ্যমেই শিখে যাবেন। আমার এই ভিডিওয় কিন্তু কথা বলতে বলতে আমি অনেক টিপস অ্যান্ড ট্রিক্স দিচ্ছি, যেটা হচ্ছে নতুন আপুদের জন্য। কিভাবে একটা সিম্পল চকলেট কেক ডেকোরেশন করা যায় খুব তাড়াতাড়ি, সেটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনি বুঝতে পারবেন যদি ভিডিওটা আপনি খেয়াল করেন। এখন আমি এর উপরে চকলেট চিপস দিচ্ছি, কারণ হচ্ছে এটার জন্য আরও বেশি লোভনীয় দেখা যায়। আমি কেকটা যে সিম্পল একটা ডেকোরেশন করছি এটা যেন না বোঝা যায়। আমার এই কেকটা ছিল অনেক আর্জেন্ট একটা কেক, খুব তাড়াতাড়ি ডেলিভারি দিতে হবে, তো আমি চাচ্ছিলাম সিম্পল করে তাড়াতাড়ি যাতে আমি কাজটা কমপ্লিট করতে পারি। আর আমার এই টুকটাক ফাঁকিবাজি কাজটা কিন্তু আপনাদের সাথে এই জন্য শেয়ার করছি, নতুন যারা কাজ করে আমার পেজটা বেশিরভাগ তারাই ফলো করছে আমি জানি। আর কারণ আমার ইনবক্সে আমার কমেন্টে এসে যেভাবে আমার কাছে তারা প্রশ্ন করে আমি বুঝি যে তারা নতুন কাজ করছে। তো আমার কাছে যদি আপনারা কোনো তথ্য জানতে চান অবশ্যই আমার কমেন্টে এসে আপনারা কমেন্ট করতে পারেন বা ইনবক্সে নক দিতে পারেন। আমি যখনই সময় পাবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। যেটুকু জানি সেটুকুই আপনাদের কাছে আমি শেয়ার করব। আমার ভিডিও বা আমার কমেন্টের অ্যান্সার দেওয়ার কারণে যদি আপনাদের উপকারে আসতে পারি আলহামদুলিল্লাহ, এতেই আমি অনেক খুশি হব। এখন আমি টপারগুলো দিয়ে দেখছিলাম কোন টপারটা দিলে কেকটা বেশি সুন্দর লাগবে। আমার কাছে মনে হলো একরকম টপার দেওয়ার থেকে একটু 2 রকম ডিজাইনের টপার দিলে কেকের লুকটা বেশি সুন্দর আসবে। নিচের বর্ডারটা অনেক বেশি ফাঁকা দেখা যাচ্ছে, অনেক নজেল দিয়ে ছোট্ট ছোট্ট ডট দিয়ে দিচ্ছি, এতে নিচের ফাঁকা ফাঁকা জায়গাটা কিন্তু ফিল আপ হয়ে যাচ্ছে। এভাবে আপনারাও দিয়ে দিবেন। আর এটা অনেক ইজি একটা প্রসেস, শুধুমাত্র ভিডিওটা সুন্দরভাবে খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন আমি কিভাবে এই কাজটা করছি। এখন আপনাদের যদি আমার ভিডিও দেখে একটু হলেও উপকারিত আসে বা আমি আপনাদের ভিডিওর মাধ্যমে যদি কোনো তথ্য দিতে পারি তাহলে কিন্তু আমার পেজটা একটু ফলো দিয়ে রাখবেন। ভিডিও দেখে যদি আপনাদের পাশে থাকবেন, সবসময় যেমনই আছেন তেমন সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।